আমরা যারা আউটডোরে সূর্যের আলোয় এবং ইনডোরে লাইট ইউজ করে আমরা আমাদের ফেসটাকে ডেডিকেটেড করে অনেক সময় ছবি তুলতে পছন্দ করি। আমাদের ফেসটাকে ডেডিকেটেড করার কারণে আমাদের ফেসের যে স্পটগুলো থাকে সেটা অনেক সময় ব্রাইটলি দেখা যায়। সেই পারপাসে আমাদের ছবিগুলোকে অনেক বেশি স্মুথ করতে হয় এবং লাইটিং করতে হয়। দ্যাটস ওয়াই আজকের ভিডিওতে আমরা জানবো কিভাবে আমাদের ফেসের স্কিন থেকে এই ধরনের স্পটগুলো রিমুভ করা যায় এবং আমাদের ফেসটাকে কিভাবে স্মুথ করা যায়। ওকে, আমাদের ফেসটাকে স্মুথ করার জন্য আমরা এয়ারব্রাশ নামের একটা অ্যাপ্লিকেশন ইউজ করব, যেটার লিঙ্ক আমি এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখবো। ওকে, বলে রাখা ভালো যে এয়ারব্রাশ অ্যাপ্লিকেশনটা যদি আপনি প্লে স্টোর থেকে নেন সেক্ষেত্রে আপনি 7 দিন ফ্রিতে ইউজ করতে পারেন। এরপর যদি আপনি এই অ্যাপ্লিকেশনটি ইউজ করতে চান তাহলে আপনাকে পেমেন্ট করতে হবে। এই ক্ষেত্রে আপনি এয়ারব্রাশের প্রো ভার্সন ইউজ করতে পারেন, যেটার লিঙ্ক আমি এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখবো। ফার্স্ট অফ অল আমরা দেখতে পাচ্ছি আমাদের ফেসের শেপটাও এই অ্যাপসের মাধ্যমে আমরা চেঞ্জ করতে পারবো। এরপর দেখতে পাচ্ছি আমরা আমাদের ফেসটাকে একটা স্মুথ লুকে নিয়ে আসতে পারবো। এছাড়াও আমাদের ছবিতে যদি কোনো অবজেক্ট থাকে সেটা আমরা খুব সহজে রিমুভ করতে পারবো। ওকে, এরপর সব টার্মস অ্যান্ড কন্ডিশন মেনে আমরা অ্যাকসেপ্টে ক্লিক করবো, দেন ফাইনালি অ্যাপসটি ওপেন হয়ে যাবে। ওকে, ফাইনালি অ্যাপ্লিকেশনটি ওপেন হলে আমরা লাইব্রেরিতে যাব। ওকে, এরপর গ্যালারি থেকে আমাদের পছন্দের ছবিটা এখানে অ্যাপ্লাই করতে হবে। ওকে, প্রথমে আমরা এই মেনুতে ক্লিক করব। এরপর আমরা এখানে দুইটা টুলস দেখতে পাচ্ছি। প্রথমে যে টুলসটা দেওয়া আছে সেটা আপ অ্যান্ড ডাউনের মাধ্যমে আমাদের ফেসের শেপটাকে আমরা পরিবর্তন করতে পারি। এরপর যে টুলসটা দেওয়া আছে আমাদের ফেসের শেপটাকে আমরা লেফট অ্যান্ড রাইট সাইডে মুভ করতে পারি। রাইট, এরপর আমরা চলে যাব রিশেপ মেনুতে। ওকে, এরপর আমরা এখানে দুইটা টুলস দেখতে পাচ্ছি যেগুলোকে ইউজ করে আমাদের ফেসের যে কোনো অংশকে আমরা ঠিক এইভাবে মুভ করতে পারি। ওকে, এরপর আমরা চলে যাব রিসাইজ এই টুলসটিতে। এই টুলসটাকে ইউজ করে আমাদের ফেসের নির্দিষ্ট যে কোনো অংশটিকে আমরা ছোট বড় করে নিতে পারি। ওকে, ফাইনালি আমরা যাব স্মুথ এই টুলসটিতে। এরপর স্মুথের এই মেনুতে ক্লিক করে ব্রাশের টুলসটাকে আমরা কাস্টমাইজ করব। আবার এই টুলসটিতে যাব। এরপর ফেসের স্কিনটাকে ঠিক আমরা এভাবে কাস্টমাইজ করব, আমাদের স্কিনটাকে আমরা স্মুথ করে নেব। অলরাইট, আমাদের স্কিনটাকে স্মুথ করার পর আমরা এই মেনুতে ক্লিক করি বিফোর অ্যান্ড আফটার যে পজিশনটা আছে আমরা সেটা দেখতে পারি। অলরাইট, আমরা দেখতে পাচ্ছি আমাদের ফেসের স্কিনটা একদম স্মুথ হয়ে গেছে। ওকে, এরপরে টুলসটা ইউজ করে আমাদের স্কিনের যে কোনো অংশে যদি বাস থাকে সেটা আমরা এভাবে কাস্টমাইজ করে নিতে পারি। ওকে, এরপর আমরা নিচের দিকে বেশ কিছু টুলস দেখতে পাচ্ছি। আমরা ডান দিকে সোয়াইপ করে হেয়ার থেকে হেয়ার ড্রায়ে যাব। ওকে, এরপর এখানে আমরা দেখতে পাচ্ছি হেয়ারের বেশ কিছু প্রিসেট। এখানে থাকে প্রত্যেকটা প্রিসেট আলাদা আলাদা কালার গ্রেডিং করা। এখানে থাকে প্রত্যেকটি কালার গ্রেডিং করার প্রিসেট আমাদের হেয়ারে অ্যাপ্লাই করতে পারি। চাইলে এখান থেকে আমরা এগুলো কাস্টমাইজ করে নিতে পারবো। এই অ্যাপ্লিকেশনে আরও বেশ কিছু টুলস রয়েছে যেগুলো ইউজ করে আমাদের একটা ছবিকে প্রপারলি লুক দেওয়া যায়, তবে একটা ভিডিওতে সবগুলো টুলস দেখানো সম্ভব না।
ওকে, ফাইনালি আমাদের ছবিটা সেভ করার জন্য আমরা কর্নারের ডাউনলোড অপশনে ক্লিক করব। এরপর আমরা গ্যালারিতে ক্লিক করলে এটা অটোমেটিক সেভ হয়ে যাবে। ওকে, আজকে আমরা এখানে সাইন আউট করব। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সি ইউ নেক্সট টাইম। আল্লাহ হাফেজ।